দিনভর স্পাইডারম্যান আর হাল্ক শহরের মানুষকে সাহায্য করতে থাকে। কখনো স্পাইডারম্যান তার জালের সাহায্যে আকাশে ভেসে থাকা বাস থামিয়ে ডজনখানেক মানুষের প্রাণ বাঁচায়, আবার কখনো হাল্ক ভূমিকম্পে ভেঙে পড়া বিশাল ভবন কাঁধে তুলে ধরে শত শত মানুষকে নিরাপদে বের করে আনে। পুরো শহরের মানুষ তাদেরকে আসল রক্ষক মনে করে। একদিন শহরের সেন্ট্রাল এলাকায় একটি রেস্কিউ মিশন শেষ করছিল তারা। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়, মাটি কাঁপতে শুরু করে। ঠিক তখনই ভয়ঙ্কর ভিলেন ডার্ক ওভারলর্ড হাজির হয়। তার শরীর থেকে কালো শক্তি বের হতে থাকে আর প্রতিটি পদক্ষেপে রাস্তা ফেটে যায়। সে গাড়িগুলোকে বাতাসে ছুঁড়ে ফেলে, বড় বড় বিল্ডিংগুলো ভেঙে দেয় আর পুরো শহরে তাণ্ডব চালাতে থাকে। ঠিক তখনই উঁচু টাওয়ার থেকে লাফ দিয়ে সামনে আসে স্পাইডারম্যান, আর হাল্ক প্রচন্ড রাগে মাটিতে আছড়ে পড়ে সরাসরি ডার্ক ওভারলর্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনে মিলে আক্রমণ শুরু করে। স্পাইডারম্যান দ্রুত জালের আক্রমণ চালায় আর হাল্ক একের পর এক শক্তিশালী ঘুষি মারতে থাকে, কিন্তু ডার্ক ওভারলর্ড ভয়ঙ্কর এনার্জি ব্লাস্ট ছুড়ে তাদের অনেক দূরে ছিটকে ফেলে দেয়। তারপর শুরু হয় ভয়ঙ্কর লড়াই। কখনো স্পাইডারম্যানকে বাতাসে ঘুরিয়ে দেওয়ালে ছুঁড়ে মারা হয়, আবার কখনো হাল্কের বুকে এনার্জি ওয়েভ আঘাত করে তাকে হাঁটুতে বসিয়ে দেওয়া হয়। তারা বারবার উঠে দাঁড়ায়, কিন্তু প্রতিবারই আরো বেশি আঘাত পায়। তাদের শরীরে গভীর ক্ষত, শক্তি প্রায় শেষ। হঠাৎ স্পাইডারম্যান আর হাল্ক ক্যামেরার দিকে তাকায়। বন্ধুরা, এখনই লাইক আর সাবস্ক্রাইব করে শক্তি না দিলে আমরা এই ভিলেনকে থামাতে পারবো না। বন্ধুরা, তুমি এই ছবিগুলোর মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং তুমি কোন ধর্মের তা কমেন্টে জানিয়ে যেও। ঠিক তখনই আকাশ থেকে তীব্র আলো নেমে আসে। চমকপ্রদ এন্ট্রি হয় আয়রন ম্যানের। সে সরাসরি ডার্ক ওভারলর্ডের দিকে মিসাইল আক্রমণ চালায়। এখন তিনজন হিরো একসাথে লড়াই শুরু করে। আকাশ থেকে আয়রন ম্যান ফায়ার করছে, চারদিক থেকে স্পাইডারম্যান জালের আক্রমণ করছে, আর হাল্ক সমস্ত শক্তি দিয়ে চূড়ান্ত ঘুষি মারছে। ভয়ঙ্কর বিস্ফোরণের পর ডার্ক ওভারলর্ড মাটিতে লুটিয়ে পড়ে।